বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের আমের গাছের মুকুলগুলো ফুটে গেছে। অনেক মুকুল এসেছে এবং মুকুলগুলো ফুটে গেছে। তো এখন আমরা কোন সমস্ত পরিচর্যা করতে পারবো না তা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার আম গাছের মুকুলগুলো কত সুন্দরভাবে, কত লম্বা লম্বা বড় হয়ে গেছে, আর এই মুকুলগুলো ফুটে গেছে। এখন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আম গাছের পরিচর্যা সম্পর্কে। আম গাছের মুকুল আসার পর 3টি পরিচর্যা আমার চ্যানেলে দেওয়া আছে। কোন সমস্ত পরিচর্যা আমরা করতে পারি তা নিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও। দেখতে পাচ্ছেন এটি আমার একটি মিয়াজাকি আমের গাছ। সবগুলো ডালের মাথার মধ্যে মুকুল এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মুকুলগুলো লম্বা লম্বা হয়ে গেছে। তো এই গাছগুলোর আমি আগে পরিচর্যা করেছি, কিভাবে পরিচর্যা করেছি, কখন পরিচর্যা করতে হয়, সবকিছু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমাদের যেহেতু মুকুলগুলো ফুটে গেছে, তো আমরা কোন কোন পরিচর্যা করতে পারবো না তা নিয়ে আজকে আমি ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মুকুলগুলো ফুটে গেছে। তো আমরা 1 নম্বর আমরা যে পরিচর্যা করতে পারবো না সেটি হলো, আমরা গাছের মধ্যে এখন কোনো ধরনের ছত্রাকনাশক, যেটাকে ফাঙ্গিসাইড বলা হয়, এবং কীটনাশক, ইনসেকটিসাইড বা পেস্টিসাইড আমরা ব্যবহার করতে পারবো না। কারণ এই মুহূর্তে যদি আমরা ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করি, তাহলে যে সমস্ত পলিনেশনকারী পোকামাকড় আছে, সেই সমস্ত পলিনেশনকারী বা পরাগায়নকারী পোকামাকড় আমাদের গাছের মধ্যে চাপতে পারবে না। ফলে আমাদের মুকুলের পলিনেশন হবে না। আর মুকুলে যদি পলিনেশন না হয়, তাহলে আমাদের মুকুলগুলো শুকিয়ে এমনি ঝরে পড়ে যাবে। তখন আমরা কোনো ফলন পাবো না বা আম পাবো না। তো এইভাবে আমরা কোনো ধরনের ছত্রাক এবং কীটনাশক ব্যবহার করতে পারবো না। কোনো অবস্থাতেই আপনারা ছত্রাক এবং কীটনাশক ব্যবহার করবেন না। তারপর 2 নম্বর হলো, এই অবস্থায় মুকুল ফোটার পর আমরা কোনো ধরনের গ্রোথ রেগুলেটর বা বুস্টার বা কোনো ভিটামিন জাতীয় স্প্রে আমাদের গাছে স্প্রে করতে পারবো না। আমরা যদি গাছে স্প্রে করি, তখন আমাদের মুকুলগুলো ঝরে পড়ে যাবে। যা আমরা মুকুল ফোটার আগেই করেছি পরিচর্যা। যিনাদের গাছ মুকুল এখনো ফুটেনি, আমার চ্যানেলে 3টি পরিচর্যা দেওয়া আছে। মুকুল আসার পর আপনারা সেই সমস্ত পরিচর্যা দেখে আপনারা করতে পারেন। কিন্তু যিনাদের গাছে মুকুল ফুটে গেছে, আপনারা কোনো ধরনের পরিচর্যা করবেন না। তারপর 3 নম্বর, গাছের গোড়ায় সেচ দিবেন না বা জল একদম ব্যবহার করবেন না। যিনাদের গাছ মাটিতে আছে, আপনাদের মাটিতে গাছ থাকলে জল প্রয়োগ করার দরকার নেই, কারণ মাটিতে অনেক রস থাকে, সেজন্য আমরা কোনো ধরনের জল প্রয়োগ করার দরকার নেই। কিন্তু যিনাদের গাছ টবে আছে, সেই টবের গাছগুলোতে আপনারা 5-6 দিন পর পর একটু করে জল ব্যবহার করতে পারেন। কারণ যদি একদম শুকিয়ে যায়, তাহলে গাছটি মারা যেতে পারে বা মুকুল ঝরে যেতে পারে। তো সেই জন্য টবের গাছে অল্প করে জল প্রয়োগ করতে পারেন, কিন্তু বেশি মাত্রায় করবেন না। যদি বেশি মাত্রায় করেন, তখন আমাদের মুকুলগুলো ঝরে পড়ে যাবে। তো সেই জন্য টবের গাছে অল্প করে জল প্রয়োগ করবেন, শুধু এইটুকুই। তারপর এই মুহূর্তে আমরা গাছের গোড়ার মধ্যে
কোনো ধরনের সার প্রয়োগ করতে পারবো না, কারণ যা পরিচর্যা আমরা আগে করেছি, মুকুল আসার আগে করেছি। দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াগুলো শুকিয়ে আছে। উপরে আমি জল প্রয়োগ করি না। তো এখন যদি আমি জল প্রয়োগ করি তাহলে আমার মুকুলগুলো গাছের ঝরে পড়ে যাবে। তো সেই জন্য আপনারাও খুব সতর্ক রাখবেন যাতে আপনাদের গাছেও জল প্রয়োগ না করেন। তারপর আপনারা কোনো ধরনের কাটাই ছাঁটাই করবেন না, গাছের মধ্যে কোনো ডালপালা কাটবেন না বা পাতা কাটবেন না। যদি ডাল ছাঁটাই কাটাই করেন তাহলে আপনাদের গাছের অনেক ক্ষতি হবে মুকুলের। তো সেই জন্য সেদিকেও খেয়াল রাখবেন যাতে করে কোনো ডালপাতা না কাটেন। আমরা পরিচর্যা করতে পারবো যখন আমাদের এই মুকুল থেকে আমের গুটি সেট হবে এবং মটর দানার মতো হয়ে যাবে, তখন পরিচর্যা করতে পারবো। তখন কি পরিচর্যা করব তা নিয়ে আমি ভিডিও বানাবো এবং আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে নিয়েছেন, আপনাদের কাছে আমার ভিডিওটি যাবে, আপনারা সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। কিন্তু নতুন বন্ধু আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকুন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সমস্ত ভিডিও দেখে আপনারা পরিচর্যা করতে পারেন আমার গাছের। তো দেখতে পাচ্ছেন এটি আমার অ্যাপেল ম্যাঙ্গোর আমের গাছও মুকুল চলে এসেছে। আগে দেখিয়েছি মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, অ্যালফেনজো, তারপর বিভিন্ন ধরনের আমের গাছ আমার আছে। সমস্ত গাছে আমার মুকুল চলে এসেছে এবং ফুটেওছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি আবেদন, যেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন যাতে করে নোটিফিকেশন যায় এবং আমার ভিডিওটি দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।